আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীর কৈশোরের কথামালা ৭১ পৃষ্ঠার থেকে ৮৬ পৃষ্ঠারের সকল ছক পূরণের আলোচনা আমরা একটু কষ্ট করে দেখব এবং ছকগুলো মিলিয়ে নিব। কৈশোরের কথামালা ৭২ পৃষ্ঠার আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ছক নেই। ৭৩ পৃষ্ঠারে মনের জানালা। আমি উপভোগ করেছি, আনন্দ উপভোগ করছি, চমৎকার কিছু ঘটনা ঘটেছে, উদ্বেগ ও ভয় কাজ করেছে, মানসিক শান্তি বোধ হচ্ছে, খুব লজ্জা পেয়েছি, বিব্রতবোধ করছি। ৭৪ পৃষ্ঠারে আমাদের এখানে গল্প ১ এবং ২, ৩, ৪ এগুলো গল্প দেওয়া আছে। সেই অনুপাতে আমাদের ৭৬ পৃষ্ঠার গল্পগুলো পড়ো। সাথী, আরিফ, নিশি ও অর্ক বড়ুয়া সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, বুঝতে পারলাম ওরা বয়ঃসন্ধিকালের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এবার চলো ওদের তথ্যগুলো নিয়ে নিচের ছকটি পূরণ করি। একটি ছক আছে, সেই ছকে কলাম আছে আমাদের 4টা। নাম, কে কে চ্যালেঞ্জের মধ্য দিয়ে তারা আছে, মোকাবিলায় কী কী পদক্ষেপ নিয়েছে, সমস্যার সমাধানে কেমন ভূমিকা রেখেছে। সাথী, ঋতুস্রাব, শারীরিক পরিবর্তন, সারাদিন নিজের রুমে থাকে, কান্না পায়, রাগ হয়, ভেবে কোনো কুল কিনারা পাচ্ছে না। আরিফ, ওজন বৃদ্ধি ও মুখে বরুণ ওঠা, ব্রণে খোঁচানো, বন্ধুহীন হয়ে পড়া, বিষণ্ণতা, নিজেকে গুটিয়ে নিচ্ছে, অধিক চিন্তা করে। নিশি, আত্মরক্ষা চিন্তা, মা বাবার সাথে মনোমালিন্য, মন খারাপ করা, মা বাবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। অর্ক বড়ুয়া, অভিমান স্বভাব, আদুরে সন্তান, মন খারাপ করা, কান্না করা, হীনমন্যতায় ভুগছে। এরপরে ৭৭ পৃষ্ঠারে আমরা দেখব ৭৭ পৃষ্ঠার আবার ৭৮ পৃষ্ঠার এবং ৭৯ পৃষ্ঠার এখানে তেমন কোনো আমাদের ছক নেই। এরপরে হচ্ছে ৮০ পৃষ্ঠারে এবার সকল চ্যালেঞ্জ মোকাবিলা করার কৌশলগুলো শিক্ষক ও লাইব্রেরি রেকর্ডস বুকগুলোর তথ্য থেকে জানব এবং সেগুলো নিয়ে জোড়ায় বসে আলোচনা করব। এরপর আলোচনা ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলার কয়েকটি কৌশল, অপর পৃষ্ঠারে চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল ছকের ফাঁকে ঘরগুলো উল্লেখ করব। ১. পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত ঘুম, আবেগ নিয়ন্ত্রণ ও ঝুঁকিপূর্ণ প্রস্তাব প্রত্যাখ্যান, নির্ভরযোগ্য ব্যক্তিদের কাছে থেকে বয়ঃসন্ধিকালে সম্পর্কে সঠিক ধারণা লাভ। এরপর হচ্ছে প্রজনন স্বাস্থ্যবিধি মেনে চলা। এরপর বলছে ভালো বন্ধুদের সাথে মেশা ও নিয়মিত খেলাধুলা করা, ধর্মীয় ও সামাজিক রীতিনীতি মেনে চলা। এগুলো হচ্ছে চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল। এরপরে আমরা ৮১ পৃষ্ঠারে এখানে দেখব চ্যালেঞ্জ মোকাবিলা আমাদের পরিকল্পনা, আমাদের চ্যালেঞ্জ যেভাবে মোকাবিলা করতে হবে। এই ছকে 2টি কলম। বসন্তীকালের শারীরিক পরিবর্তন। বসন্তীকালে শারীরিক পরিবর্তন সম্পর্কে সঠিক তথ্য জেনে শরীরে যত্ন নিব। মানসিক চাপ, যে কোনো মানসিক চাপ ভুগলে বিশ্বস্ত নির্ভরযোগ্য কারো কাছে আলোচনা করব। এরপরে আমাদের হচ্ছে শারীরিক মানসিক নির্যাতন ও যৌন নির্ভরণ, নৃশংসকোচে মা বাবাকে জানাবো এবং খোলামেলায় আলোচনা করব। মানসিক পরিবর্তন, মানসিকভাবে ভেঙে না পড়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। ঝুঁকিপূর্ণ আচরণ, কৌতূহলবশত কোনো সিদ্ধান্ত নেব না, এক্ষেত্রে বড়দের সহযোগিতা নেব। এরপরে আমাদের আছে নিজের জন্য পরিকল্পনা করছি। এবার আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বর্ণিলের চিঠির উপর লিখব। উত্তর লেখার আগে আমরা ওর চিঠিটা তাহলে একবারে পড়ে নিই। প্রিয় বর্ণিল, প্রথমেই আমার শুভেচ্ছা নিও। কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি চিঠিতে লিখেছ তোমার সময় খুব খারাপ যাচ্ছে।
এখনও মন বেশ ভালো থাকে এবং কখনো খারাপ থাকে। কখনো মন বেশ ভালো থাকে এবং কখনো খারাপ থাকে। আমাদের এই বয়সে এমনটা হওয়াই স্বাভাবিক। এ বয়সে মন খারাপ থাকা, কৌতূহল বেড়ে যাওয়া, শারীরিক বৃদ্ধি, আমাদের দ্বিধাদ্বন্দ্ব, অস্থিরতা প্রকৃতি খুবই স্বাভাবিক ঘটনা। এ সময় তোমার কিছু করণীয় রয়েছে যা তোমাকে তোমার সমস্যা উত্তোলনে সহায়তা করবে। এ সময় তোমাকে তোমার মা বাবা, বড় ভাই বোনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। কৌতূহলবশত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। খারাপ বন্ধুদের থেকে দূরে থাকতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখা খুবই জরুরি। এই নিয়মগুলো অনুসরণের মাধ্যমে আশা করি তোমার সময়টা ভালো কাটবে এবং মনও প্রফুল্ল থাকবে, এ প্রত্যাশা করছি। ইতি তোমার বন্ধু স্বপ্নিল। এরপরে 63 পৃষ্ঠারে আমরা একটা দেখব। নাম ও পরিচয়। মুক্তা, বয়স 14 বছর, পেশা গৃহিণী। তার কী চ্যালেঞ্জ ছিল? লেখাপড়া বন্ধ হয়ে যাওয়া, বাল্যবিবাহের সম্ভাবনা, পুষ্টিকর খাদ্যের অভাব, প্রজনন স্বাস্থ্যবিধি সম্পর্কে অজ্ঞত। আমি তো মোকাবেলায় কী সহযোগিতা করতাম, সবার জন্য বিনামূল্যে শিক্ষা কার্যক্রম সম্পর্কে জানিয়েছি। তার মা বাবাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানিয়েছি। বয়সন্ধিকালে যে কোনো পরিবর্তন সম্পর্কে জানিয়েছি। আমার অভিজ্ঞতা, এক্ষেত্রে মা বাবার শিক্ষা অথবা বড়রা এগিয়ে আসলে এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়ানো গেলে বয়সন্ধিকালের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা সম্ভব হবে। সে কী চ্যালেঞ্জ মোকাবিলা করতে পেরেছে, এখন সে কেমন আছে 1 মাস পর? মুক্তা তার চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য যথাসম্ভব চেষ্টা করছে। এখন সে আগের থেকে ভালো আছে। এরপরে আমাদের 84 পৃষ্ঠারে বয়সন্ধিকালের চ্যালেঞ্জগুলো মোকাবিলার রেকর্ড। এখানে ছকটিতে আমাদের 4টি কলাম। এর মধ্যে তারিখ, চ্যালেঞ্জ, মোকাবিলা, যা করেছি, আমার অভিজ্ঞতা ও অনুভূতি। 8/5/2024 ঝুঁকি প্রস্তাব প্রত্যাখ্যান। কৌতূহলবশত না হয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছি। অবৈধ ও অনৈতিক কাজ থেকে দূরে থাকতে পেরেছি। এরপরে 20/5/2024 বাল্যবিবাহ। শিক্ষকের সহায়তায় বাল্যবিবাহের কুফল সম্পর্কে মা বাবাকে বুঝিয়েছি। এখন আমি নিরাপদ ও স্বাস্থ্যসম্পন্ন পড়ালেখা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে চালিয়ে যাচ্ছি। এরপরে আমাদের 85 পৃষ্ঠার এখানে একটি ছক আছে, আমাদের অংশগ্রহণ ও পাঠ্যপ্রস্তুত করার কাজ। এখানে 5টি কলাম। নিজের মন্তব্য, সহপাঠীর মন্তব্য, অভিভাবকের মন্তব্য এবং শিক্ষকের মন্তব্য। স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। শ্রদ্ধাশীল আচরণ, ভালো ভালো ভালো, আরও ভালো করার সুযোগ আছে। সহযোগিতামূলক মনোভাব, ভালো 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 ভালো। পাঠ্যপুস্তক, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এবং 86 পৃষ্ঠারে যে ছকটি আছে, ছক নম্বর 2, বয়সন্ধিকাল ও শারীরিক মানসিক পরিবর্তনে সংশ্লিষ্ট চ্যালেঞ্জ, ব্যবস্থা ও উদ্যুক্তকরণ। এখানে আমাদের ছকটি আমরা দেখে নিব। নিজের মন্তব্য, ভালো, খুব ভালো, খুব ভালো। অভিভাবকের মন্তব্য, ভালো, খুব ভালো, খুব ভালো। এবং শিক্ষকের মন্তব্য, ভালো, খুব ভালো, ভালো। এবং পরবর্তী আমাদের অধ্যায়ের ছক পূর্ণ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।